হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 19শে আগস্ট সোমবার, আর এখন বাজে সকাল 6:45। আর ভিডিওর শুরুতেই তোমাদের সকলকে জানাই গুড মর্নিং, কারণ আজকের মর্নিংটা এখনও পর্যন্ত আমার জন্য গুডই ছিল। সকাল থেকে এখনও পর্যন্ত একটুও বৃষ্টি হয়নি। তোমরা আগের ব্লগটা যারা দেখেছো তারা অবশ্যই জানবে যে বৃষ্টির জন্য কালকের দিনটা আমাদের কি ফালতুভাবে কেটেছে। কত কিছু প্ল্যানিং ছিল, কোনো কিছুই আমাদের হয়নি শুধুমাত্র ওই বৃষ্টির কারণে। তবে আজকে আবার সেই প্ল্যানিংগুলোকে রিশিডিউল করা হয়েছে। জানি না যে কতদূর কি করতে পারবো, বৃষ্টি আজকেও হবে কি না। তবে এখনও পর্যন্ত আকাশটা পরিষ্কার আছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, সেটা দেখে মনটা একটু খুশি খুশি লাগছিল। তার মধ্যে দিয়ে আবার একটু টেনশনও হচ্ছিল যে এই রে আবার না বৃষ্টি চলে আসে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে আজকে হয়তো আমাদের প্ল্যানিংটা হবে সাকসেসফুল, সেই জন্য তো বেরোতে হবে, আর তার জন্যই ঘরের সমস্ত কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম। আর দেখলাম আকাশটা এখনও পর্যন্ত পরিষ্কারই ছিল। আর কাজবাজ সেরে আমি ওদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এসে মনের খুশিতে সমস্ত জিনিসপত্র আবার বের করে নিয়েছি। আমরা সবাই পরে টোরে রেডি হব, তার মধ্যেই গেল সব একদম শেষ হয়ে গেল। মনটা আবার খারাপ হয়ে গেল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এতক্ষণ তো ঠিকই ছিল, আগের দিন তো ভোরবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো 5টা সাড়ে 5টার মধ্যে। তবে আজকে 7:30 পৌনে 8টা নাগাদ বৃষ্টিটা শুরু হয়েছে। তো এতক্ষণ মন ভালো ছিল, কিন্তু বৃষ্টি দেখে মন খারাপ হয়ে গেল। তারপরে আজকে আবার বরমশাইও চলে যাবে, ওর একটা ছুটি নষ্ট হলো, সেটাই আমরা ভাবছিলাম। কিন্তু বরমশাইয়ের তো যেতে হবে ডিউটিতে, ওই জন্য ও রেডিও হয়েছিল, মানে স্নান দান করে খাওয়া দাওয়া করবে। ঠিক সেই মুহূর্তেই আবার রোদ বেরিয়েছে। আর এর আগে তো সকাল থেকে অনেকক্ষণ ধরে চলছিল যে যেই একটু বৃষ্টি কমছে অমনি আমরা ভাবছি যে চলো যাওয়া যাক, আবার দেখছি মুহূর্তের মধ্যেই বৃষ্টি চলে আসছে, সেই জন্য আর বেরোতে পারছিলাম না। এই করে করে ফাইনালি মাইন্ড সেট করেই নিয়েছিলাম যে আমাদের আজকে ফটোশ্যুট হবে না। নেক্সট উইকে যখন বরমশাই বাড়িতে আসবে তখন দেখা যাবে যে কি হয় কি না হয়। তার মধ্যেই আবার বললাম যে বরমশাই রেডি হবে, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি কমে রোদ্দুর উঠেছিল। আর ফটোশ্যুটটা না হওয়ার কারণে যেহেতু আমার মনটা একটু খারাপ ছিল, তাই বরমশাইয়েরও ভালো লাগছিল না। ও অনেক করে চেষ্টা করছিল যাতে শ্যুটটা করানো যায়, কিন্তু বৃষ্টির ব্যাপারটা তো আর আমাদের কারোর হাতে নেই, তাই না? কিন্তু এখন যেহেতু রোদ উঠেছে সেটা দেখে ওই আমাকে আবার বলছিল যে তাহলে আজকে আমি ডিউটিতে যাচ্ছি না, আজকে বরং একটা ছুটি এক্সটেনশন করিয়ে নিই, চলো শ্যুটটা করিয়ে নিই। তো একবার আমিও ভাবলাম যে ঠিক আছে চলো যাওয়া যাক। তার মধ্যেই আবার ভাবছি যে আমরা হয়তো বাড়ি থেকে বেরোলাম, তার মধ্যে যদি বৃষ্টি এসে যায় তখন আবার কি করব, এটা নিয়ে একটা টেনশন ছিল। তবে সব টেনশনকে গুলি মেরে আমরা একদম ডিসিশন ফাইনাল করেই নিয়েছিলাম যে আজকে আমরা ফটোশ্যুট করতে বেরোচ্ছি। যদি বৃষ্টি আসে হবে না, আমরা বাড়িতে ঘুরে আসবো, তাও ভালো। তো সেইভাবেই ফটোগ্রাফার দাদাদের সঙ্গে আবার কথা বলা হলো। তো ওনারাও বললো যে বৃষ্টি কমে গেছে, করা যেতেই পারে। তো সেইভাবে প্ল্যানিং করে আমরা আবার তাড়াতাড়ি করে টোটো ঠিক করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই মন্দিরটাতেই আমাদের ফটোশ্যুট হবে। এখনও পর্যন্ত আমার মনে ভীষণ আনন্দ হচ্ছিল যে ফটোশ্যুটটা হবে, তার মধ্যেই আবার মনের মধ্যে খুঁতখুতো করছিল যে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে। কিন্তু দেখো মনে হচ্ছে ওয়েদারটা দেখে যে বৃষ্টি হবে না, আর কারণ একদম রোদ্দুর বেরিয়েছে সুন্দর। তবে এর জন্যেও আবার একটু সমস্যা হয়ে গেল। আমরা এখানে এসে পৌঁছেছি এমনিতেই লেট হয়ে গেছে। বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কোনো কিছুই আমাদের প্ল্যানিং মতো হয়নি। বাড়ি থেকে আমরা বেরিয়েছি 3:30টার সময়, আর এখানে এসে পৌঁছেছি 4:30টায়, কারণ বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দেখতেই পেলে। আর যেহেতু আমি আসছিলাম তাই একটু ধীরে ধীরেই আসা হয়েছে টোটোতে, ওই জন্য আমাদের যে রাস্তা আসতে আমাদের 25 মিনিট থেকে 30 মিনিট সময় লাগে, সেই রাস্তা আমরা 1 ঘন্টারও বেশি টাইম ধরে এসেছি। তো ওই যে 4:30টার একটু বেশি বেজে গেছে। তবে এসেই যে ফটোশ্যুট শুরু করব তারও উপায় নেই, আস্তে আস্তে এদিকে রোদ্দুর উঠে গেছে। কালকে থেকে তো বৃষ্টিতে ডিস্টার্ব করছে, আর এখন রোদ্দুরে, এত খটখটে রোদ্দুরে ফটোশ্যুট হবে না। তাই ফটোগ্রাফার দাদা বলল যে আমাদের একটুখানি ওয়েট করার জন্য। ওনারা আগেই চলে এসেছিল, আমরা আসার আগেই পৌঁছে গেছে। আমরা এখন মন্দিরে পৌঁছে গেছি, আর প্রচণ্ড রোদ্দুর, বৃষ্টিতে এত জ্বালালো, এখন এত রোদ্দুর যে এখন আর শ্যুট করা যাচ্ছে না। রোদটা কমা পর্যন্ত ওয়েট করতে হবে, তাই জন্য আমরা এখন একটু ভেতরে যাব, মন্দিরটা ঘুরবো। এই মাকে বললাম শুধু শুধু বসে না থেকে মন্দিরটা একটু ঘুরে নিই, কারণ মা আগে কখনো আসেনি। আমরা তো প্রচুর এসেছি, কিন্তু মা আজকে প্রথমবার এসছে। তো চলো আমরা মন্দিরটা একটু ঘুরে আসি। তবে মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ আছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমরা দেখে আসি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এখানে দাঁড়িয়ে আছে সবাই, চল চল চল, আছে ভিতরে প্রণামী, জুতো খুলে চলো ভিতরে যা। তোর আমি এইটুকু ভিডিও করে নি, তারপরে যাবো, যাচ্ছি যা। চলো এবার আমিও যাই। আর ভগবান অবশেষে আমাদের ডাক শুনেছে, কি যে কষ্ট হলো। তো আমাদের মন্দিরে ঘোরা হয়ে গেছে, এখন একটু এই চারপাশটা ঘুরে ঘুরে দেখছি কি ফল। গাছগুলো বড় না, ওই জন্য চারজনে মিলে একটু ঘুরে ঘুরে দেখছি। আর বড় মশাই এদিকে ওই ক্যামেরাম্যান দাদাগুলো রয়েছে, ওনাদের কাছে বসে রয়েছে। ফাইনালি এখন আমাদের ফটোশ্যুটটা স্টার্ট হয়েছে। রোদ্দুরটা এখনও পুরোপুরি কমেনি, পেছন দিকটাতে দেখতে পাবে যে রোদ্দুর এখনও ঝলমল করছে। তবে এই জায়গাটাতে একটু ছায়া পড়েছে বলে এখানে করা হচ্ছে, কারণ বেশিক্ষণ আবার ওয়েট করা যাবে না, তাহলে তো আবার সন্ধে নেমে আসবে, তাই না? একেই 5টা বেজেই গেছে, তারপরে যদি আরও অপেক্ষা করতে থাকি সন্ধে হয়ে গেলে তো আবার সেই একই ব্যাপার হয়ে যাবে, শ্যুটটা হবে না। তো ওই জন্য এখানে যেখানেই ছায়া পাওয়া যাচ্ছিল টুকটুক করে একটু ফটোশ্যুট করা হচ্ছিল আর কি। আর যদিও আমরা বিকেল বেলাতে এসেছি আর বৃষ্টির ওয়েদার, তা সত্ত্বেও গরম আমাদের পিছু ছাড়ছে না, প্রচণ্ড গরম লাগছিল। তবে গরম লাগুক আর যাই করুক, এই গরমকে উপেক্ষা করেই আমরা আজকে ফটোশ্যুট করব, কারণ অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই শ্যুটটা করার জন্য। মানে সব দিন মনে থাকবে আমার যে কতটা কষ্ট হয়েছিল। বড় করে লিখতে হবে, লিখে পুরো স্লেটটা মানে ইয়ে করে দেয়। ছোট হয়ে গেল লেখা। আমার স্বাদ হয়ে গেছে গত মাসের 19 তারিখে, আর আজকে হচ্ছে পরের মাসের 19 তারিখ, মানে পুরো একটা মাস ধরে আমরা অপেক্ষা করছিলাম এই শ্যুটটার জন্য। তবে কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। এই এক মাস ধরে ঘুরে 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 ফাইনালি আজকে শ্যুটটা হচ্ছে। আর সেটাও তো কিভাবে হচ্ছে তোমরা জানো, যারা আগের ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে কতটা কাঠখড় আমাদের পোড়াতে হয়েছে। মানে আজকেও এই অবস্থায় আসা আমাদের হতো না, বর্মশাই তো ডিউটিতে চলেই যেত, ওর আজকে যাওয়ারই কথা ছিল, কিন্তু শুধুমাত্র আমার দিকে তাকিয়ে যে আমার মনটা খারাপ থাকবে সেই কথাটা মাথায় রেখেই ও যায়নি ডিউটিতে। দুটো ছুটি নষ্ট করেছে, যেখানে ওর ছুটির বড্ড অভাব, বাড়িতে আসতে হয় মাঝে মধ্যেই, প্রত্যেক সপ্তাহতেই আসতে হয় বলতে গেলে। আমার ডক্টর দেখানো থাকে, কত কিছু থাকে, তা সত্ত্বেও ও 2 ছুটি নষ্ট করলো শুধুমাত্র এই শ্যুটের জন্য। তবুও ভালো যে শ্যুটটা আজকে হচ্ছে, তাই জন্য ছুটি 2 গেলেও মানে মনটাকে বোঝানো যাবে যে যে কাজের জন্য নিয়েছিল কাজটা মিটেছে। তবে যদি শ্যুটটা না হতো তাহলে তো একদম ফালতু ফালতু ছুটি 2 নষ্ট হতো, তখন ভীষণই গায়ে লাগতো। আর আমারই সব থেকে বেশি খারাপ লাগতো, কারণ ও যা কিছু করেছে সব আমার মানে খুশির জন্যই করেছে। তো যদি ব্যাপারটা না হতো তাহলে আমারই সব থেকে বেশি কষ্ট হতো আর কি।
ওখানে বসে না, নোংরা রয়েছে। হেই, যেখানে সেখানে বসতে নেই, পাগল নাকি? ওইখানটা মন্দির ঠিক আছে। তা যাও, সিঁড়িতে গিয়ে বসে যাও। নে টাকা এদিকে। আমি জানি না যে আজকের ভিডিওটা দেখতে তোমাদের বোরিং লেগেছে কিনা, কারণ আমি সেরকম কিছু না ভিডিও থেকে কাট করতে পারিনি। যতটুকু ভিডিও করা হয়েছে চেষ্টা করেছি পুরোটুকুই রেখে দেওয়ার, একটু একটু কাট করেছি, কারণ আমার মনে হয় যে এগুলোই পরে মেমোরি হয়ে থেকে যাবে আর কি, পরে দেখতে পারবো। সেই জন্য আর আমি কাট করিনি, যা কিছু করা হয়েছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাই জন্য জানি না তোমাদের কেমন লেগেছে, তবে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সবাই আমার পুচকু শোনার জন্য অনেক অনেক প্রে করবে, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে আমার কোলে আসে, আমি যেন ভালো থাকি। আর এই যে আমাদের ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ সন্ধ্যের আগে তো ঘরে ফিরতে হবে। তো যাই হোক, ভালোই হলো। চলো যাই বাড়ির দিকে, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। বললামই যে যেহেতু আমাদের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ আমরা শ্যুট করতে পারিনি, 1 ঘন্টা মতো করেছি, তবে যেটুকু করেছি মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এখন বাড়ি ফেরার পথে মন্দির থেকে বেরিয়ে একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম। আর আইসক্রিম তো আমি ভীষণই খেতে পছন্দ করি, তবে এখন খুব একটা খাওয়া হয় না, নিজের শরীরের কথা ভেবে, পুচকুর কথা ভেবে, যে এখন তো আইসক্রিম খাওয়াটা উচিত নয় খুব একটা। তবে আজকে অনেক দিন পরে আইসক্রিম খাচ্ছিলাম, কবে লাস্ট খেয়েছি আমার মনে নেই। তো চলো আইসক্রিমটা খাই, আর খেতে খেতে আমরা বাড়ি যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। জাস্ট বাড়িতে ফিরলাম, বড্ড কষ্ট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, মানে আমি ফিরতে ফিরতে একটু লেটই হয়ে গেল। তো এখন আগে একটুখানি ফ্রেশ হবো, কারণ এইসব পরে থাকতে না আর ভালো লাগছে না, সাথে গরমও লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কিছু বাড়াতে পারছি না, কারণ এখন রেস্ট নেব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই বাই।